ওকে শরৎ বাবু। হ্যাঁ দাদা। তোমার জন্য কি হচ্ছে এখন বল। কিছু না দাদা, একটু নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছি। I just needed your support. So I came to see you yesterday. So I want your blessing. এইটাই next step এখন আমার life. I'll be waiting for you. And you always help people. It's on national television right now, so I need some. ঠিক পথে যাচ্ছে কি রং পথে যাচ্ছে? কত পয়েন্টসে খেলবি তারপরে বলে দেবো। স্যার 2 4 6 বল। 6 ওকে। ওমান থেকে ভারতবর্ষে আসার পথে ইংরেজ বণিকরা একটি ফল দেখতে পান। স্থানীয় লোকেরা বলেন ফলটি থামের হিন্দ বা থামার হিন্দ, অর্থাৎ ভারতের একটি বিশেষ ফল। এর থেকে এই ফলটির নাম হয় ট্যামেরিন। থামের হিন্দ বলতে ভারতবর্ষের কোন ফলকে বোঝানো হয়েছিল? অপশন এ শসা, বি খেজুর, সি তেঁতুল, ডি আমলকি। তেঁতুল। ট্যামেরিন হলো তেঁতুল, কিন্তু ঠিক পথে যাচ্ছি? থামের হিন্দ বলতে ভারতবর্ষের কোন ফলকে বোঝানো হয়েছিল? তুই ঠিক রাস্তায় হাঁটছিস না। আমলকি। 5 সেকেন্ড গেস্ট টাইম, বললে প্যাক করে দেবো। সही जा रहा नहीं? তুমি বলবে আমি প্যাক করবো। টাইমস আপ, বলো। খেজুর। খেজুর না সরি আমলকি। খেজুর। বলো খেজুর। খেজুর। কেউ যদি পাঙ্গা নিতে যাও, সময় শুরু এখন। এইটা দারুণ প্রশ্ন, যে যাই বলো ভাই। কি রূপা বলো তোমার? ট্যামারিন মানে তো তেঁতুল। এর থেকে এই ফলটির নাম হয় ট্যামেরিন। ট্যামেরিন মানে তেঁতুল। তার মানে থামের হিন্দকে রেফার করছে, মানে ডিনোট করছে ওই ট্যামারিন। ওই ফলটার নামই পরে ট্যামারিন হয়েছে, মানে এখানে ফ্রেমটা দেখে, সেন্টেন্সটা দেখে তাই মনে হচ্ছে। যেটা থামের হিন্দ ছিল সেটাই পরবর্তীকালে ট্যামারিন হয়েছে। তাহলে ট্যামারিন এখন যে ফলটা, সেটাই অরিজিনালি থামের হিন্দ ছিল। তাহলে ট্যামারিন মানে জানি তেঁতুল, সেই হিসেবে আমার মনে হচ্ছে এটা তেঁতুল হবে। তোমার যদি এখন তুমি কি চ্যালেঞ্জ করবে? তাহলে এত ডায়লগ কেন মারলে? জিজ্ঞেস করলাম, থামের থেকে থামের হয়ে গিয়ে ট্যাম থেকে হিন্দ ট্যামেরিন। ট্যামেরিন মানে তেঁতুল। সঠিক জবাব হলো খেজুর। ওমানের মানুষরা ইংরেজ বণিকদের বুঝিয়েছিল এটাই ভারতের তেঁতুল। ওয়েল প্লেড স্যার। थैंक यू सर। যদি এটা ফ্লুক ছিল তবুও রিস্ক नहीं लिया मैंने। फिर স্যার ওদিকে লোক খায় বেশি করে খেজুর, তাই স্যার খেজুরই বন্ধ হয় না। +6 অ্যান্টনি, তুমি বলো কি করছো এখন? এখন তো নীতিশ রায়ের সায়েন্স ফিকশন যেটা হচ্ছে জলে জঙ্গলে, ওটা করছি। আর এছাড়া আশিস রায়ের একটা ফিল্মের কথা হয়েছে, এখনো মানে স্টার্ট হয়নি, যে মানে যতক্ষণ না হয় ততক্ষণ বলা যায় না। আর এটা ছাড়া এই হিন্দি ভার্সনটা বাকি আছে এখন, জলে জঙ্গলে, রেহারা পানি, বাস। হ্যাঁ, জলে জঙ্গলে তো তুমি আমার সঙ্গেই কাজ করছো, সেটা আমি জানি। মানে এই সিনেমাটার জন্য কাদায় জলে, মানে আমার বন জঙ্গল থেকে খুব অ্যালার্জি ছিল, মানে ওই ঘাস পাতা অ্যালার্জি হয়, তো আমাকে বন জঙ্গলেই থাকতে হয়েছে মোটামুটি 20 দিন মতো। আর কাদার মধ্যে হাঁটা, ব্যাং পচে মরে আছে, এখানে সাপ মরে আছে, তার মধ্যে হেঁটেছি, খুব খারাপ অবস্থায় ছিলাম। আমি তো জলে জঙ্গলে, কিন্তু অ্যাডভেঞ্চার, মানে আমাকে জলেও পড়তে হয়েছে, তাও 2 ডিগ্রিতে জলে পড়তে হয়েছে, মানে পুরো বুট ফুট পুরো ড্রেস শুদ্ধ। কত মানুষে খেলবে? 6 জলে জঙ্গলে 6। ওকে। কোন বিউটি কন্টেস্টটি অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতার জন্য? অপশন এ মিস ইউনিভার্স, বি মিস ওয়ার্ল্ড, সি মিস আর্থ, ডি মিস এশিয়া প্যাসিফিক। তুমি বলো। এইটুকুনি তো বলতে পারো, ঠিক যাচ্ছে না ভুল? 5 seconds grace time. মিস আর্থ।
যা বলবি, প্যাক করলে প্যাক করবো। মিস আর্থ প্যাক। গেস বাকি 5 জন কেউ যদি চ্যালেঞ্জ করতে চাও, পাঙ্গা নিতে চাও, সময় শুরু এখন, কেউ করবে না। সঠিক জবাব হলো যেটা তুমি প্রথমে বলেছিলে, সেটা ভুল হতো। মিস আর্থ। 6 পয়েন্ট তো আসলো। এই জন্য র্যাম্পে দেখবে মিস আর্থে সবাই ইকো ফ্রেন্ডলি ড্রেস পরে, ইকো ফ্রেন্ডলি কস্টিউম পরে, তাই তো? তুমি ঠিক বলেছো, এই জন্য +6। গৌরব, হ্যাঁ দাদা, কিরম চলছে তোমার গান? আমার ঠিকঠাক চলছে। ইনফ্যাক্ট এলার 4 অধ্যায়ের আমি মিউজিক ডিরেক্টর। জীবনে প্রথমবার রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করছি। আর বাপ্পাদিত্য দ্বারা আমার প্রতি হিজ গট ফেথ ইন মি, মানে ইভেন দো আমার রক ব্যান্ডের ব্যাকগ্রাউন্ড, লক্ষ্মীচারার সাথে আমি সবসময় বাজিয়েছি, আপনার সাথে কাজ করেছি। তো হ্যাঁ, এবং এটা একটা পিরিয়ড ছবি, ওই সময়টাকে মাথায় রেখে কাজ করতে হয়েছে। জীবনে ফার্স্ট টাইম গিটার, বেস গিটার, ড্রামস এসব ছাড়া কাজ করেছি। তো চেষ্টা করেছি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এলিমেন্টস, বাউল, কীর্তন এগুলো নিয়ে কাজ করার। এবার দেখা যাক মানুষজনের কেমন লাগে। ছবিটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। এবং একটাই ব্যাপার, রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করা মানে একরকম তোপের সামনে দাঁড়ানোর মতো, তো খুব একটা সেন্টিমেন্টাল জায়গা সবার। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের ফিউশনটা, ইট ইজ মাইন্ড ব্লোয়িং। ইটস কাম আউট ওয়ান্ডারফুল। অসাধারণ কাজ হয়েছে। থ্যাংক ইউ। দেখে নি কিছু অংশ তোমার। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব। খুব গর্ব হয় বুঝলি, এখন এরকম বাংলা সিনেমা হচ্ছে, খুব গর্ব হয়। জোরে হাতটা জোরে। কত বলছে খেলবি? 6। গুণধর গাবলু এই কার্টুন চরিত্রটিকে আমরা পত্রিকায় দেখতে পাই। এটি আসলে একটি ইংরেজি কমিক্স চরিত্র। এর নাম কি? হেনরি। অপশন এ অ্যান্ডারসন, বি ডেনিস, সি হেনরি, ডি বিলি। হেনরি। গুনতে তো হবেই, গুনে নিচ্ছি। হেনরি। কেউ তো পাঙ্গা নেবে না, চেহারা দেখে বোঝা যাচ্ছে। দেখি উত্তরটা সঠিক কিনা দেখে নি এটিতে। হেনরি +6।